তখন শাবানা আমাকে বলতেছে যে ঝন্টু ভাই সালমানকে নেন, আপনাদের শাবানা ম্যাডামের প্রোডাকশন, আপনার ডাইরেকশন আমি ম্যানেজ করব। আবার সঙ্গে আলমগীর আঙ্কেল আছে, সেখানে শাবানা আলমগীর সাহেব আছেন, শিডিউল খুব টাইট, ওদের পাওয়া যায়। আবার মৌসুমে ব্যস্ত, ওর দিকে এতগুলি ব্যস্ত নিয়ে করলে শিডিউল কম পাবো, চলচ্চিত্রটা সুন্দরভাবে আমি বানাতে পারবো না। অমর নায়ক সালমান শাহকে সবাই এখনো স্মরণ করে, তাকে নিয়ে আপনি নির্মাণ করেছিলেন কন্যাদান। হ্যাঁ, যুক্ত হয়েছিল কিভাবে ছবিতে? আপনি তাকে কিভাবে? আমি তাকে নেই প্রথম নেওয়ার কথাও বলে, অন্য কাউকে নেওয়ার কথা বলি নাই। আমাকে শাবানা ম্যাডাম ডাকছে যে আমাদের একটা ছবি করেন সামাজিক। তো সামাজিক ছবির গল্প লিখলাম কন্যাদান, নায়কের ক্যারেক্টারটা ভালো, আলমগীর সাহেবকে নিলাম, শাবানা ম্যাডামকে নিলাম। তখন শাবানা আমাকে বলতেছে যে ঝন্টু ভাই হিরো কাকে নেবেন ইয়ের সাথে, লিমার সাথে? আমি বললাম যে এখনো চিন্তা করি নাই, আপনি বলেন। তখন একটা কাজ করেন, সালমানকে নেন। আমি তো ওয়েল গুড, আমি তাকে নিয়ে করি নাই, খুব ভালো, কিন্তু ওকে যে নেব, আপনি আর আলমগীর সাহেব আপনার খুব শিডিউল খুব টাইট, আপনাদের অনেক ছবি শিডিউল করেছেন, এখন সালমানও ব্যস্ত, এখন আপনারা কি সালমানের সাথে আপনার ছবিটা আপনার প্রডিউসার, আপনি কি ওর সাথে অ্যাডজাস্ট করবেন নাকি সালমানকে বলবো অ্যাডজাস্ট করতে? দুজন বোধ মিলে করবো, আগে ওর সাথে কথা বলেন। কথা বললাম, সে একেবারে সঙ্গে সঙ্গে শাবানা ম্যাডামের প্রোডাকশন, আমার ডাইরেকশন, সে খুব খুশি হয়ে একদম স্বতঃস্ফূর্তভাবে সে করে শিডিউল করে, আমি যে কোনোভাবে হোক এই ছবির আমি শিডিউল ম্যানেজ করব। আপনাদের শাবানা ম্যাডামের প্রোডাকশন, আপনার ডাইরেকশন আমি ম্যানেজ করব। আবার সঙ্গে আলমগীর ভাই, মানে আলমগীর আঙ্কেল আছে, সে এটা খুব খুশিভাবে নিয়েছিল। ম্যানেজ ওরা, শাবানা আর সালমান, ওরাই আলমগীর সাহেব, ওরা মিলে মিলে শিডিউল ঠিক করে আমাকে বলে এই শিডিউল করে, আমি আরামে, ওরা করতেছে, আমি আরামে বসা। ওই সালমান শাহ জীবন দোষের ২৭টা ছবি করে, এর মধ্যে হচ্ছে লিমার সঙ্গে একটা ছবি করে, এই যে কন্যাদান। হ্যাঁ, তো ওই সময় তো মৌসুমী এবং শাবনূরের সঙ্গে কাজ করছিল আপনি? না, আমি কেন, আমি যেখানে শাবানা আলমগীর সাহেব আছেন, শিডিউল খুব টাইট, ওদের পাওয়া যায়। আবার মৌসুমে ব্যস্ত, ওর দিকে এতগুলি ব্যস্ত নিয়ে করলে শিডিউল কম পাবো, চলচ্চিত্রটা সুন্দরভাবে আমি বানাতে পারবো না, সময় লাগে। এই সময়টা ওরা দিতে পারবে না। মানে মৌসুমী দিলে দেখা গেল সালমানকে নাই, সালমান সাথে নাই, শিডিউল নাই। আবার সালমান আর মৌসুমী থাকলে আলমগীর ভাই আর ওই শাবানা ম্যাডামের যে ছবিগুলো, মানে যে সিকোয়েন্সগুলো করবো, ওদেরকেও পাইলাম না। এখানে আলমগীর সাহেব কথা বললো, কাট শটে এখানে ইয়া কথা বললো, মনে হবো যে দুইজন কথা বলতেছে, কিন্তু কম্পোজিট দুইজনকে, এই যে এখানে আমি আর তোমাকে এখানে কম্পোজিট দেখা যাচ্ছে, এই কম্পোজিট শটগুলো তুমি ক্লোজে কথা বললা, আমি ক্লোজে কথা বলে এখানে আছে, কিন্তু এরকম ভাবে হবে। তো এরকম ভাবে বলে তো চলচ্চিত্রটি সুন্দর হবে না, এই জন্য নেই।